হ্যালো, গুড আফটারনুন। ভাবছো গুড আফটারনুন করছি, অন্য সময় তো গুড মর্নিং করি। রান্নাঘর থেকে রান্না দেখিয়েই শুরু করি, কিন্তু আজকে এত ব্যস্ত আর এত মনে আনন্দ খুশি, আমি আর ভিডিও কিচ্ছু করিনি। একবারে জাস্ট তোমাদের একটা খুব ভালো জিনিস দেখাবো বলে ভিডিও করিনি। কোনো রান্নার রেসিপি না, কিচ্ছু না, জাস্ট একটা আনন্দের দিন, অনেক অনেক আনন্দের দিন। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেটা আমি পূরণ করতে চলেছি। আমি কিভাবে পূরণ করি সেটা তোমাদের দেখাবো। আর কি করেছি, কি কেন করেছি, কার জন্য করেছি, একজন স্পেশালে মানে পার্সন আর কি। তো সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো আমি কি, আচ্ছা বলেই দিই, আজকে আমার জিমি বাবুর, আমার সন্তান, আমার সন্তানের থেকেও বেশি আর কি বলতেই পারো, কেননা সন্তানরা তো আমাদের মতো নয়, কিন্তু ও তো আমার পেট থেকে জন্ম নেয়নি, আমি জন্ম দিইনি, কিন্তু অন্যের সন্তান হয়েও সে আজ আমাকে মা মনে করে। এর থেকে গর্বের আর কি হতে পারে। তো সেটাই আমি বলছি, আজকে আমার জিমির 4th বার্থডে। তো খুব ইচ্ছে ছিল, মানে জিমিন এমনিতে আমরা সেলিব্রেট করি প্রত্যেক বছরই ওর মতন করে, কিন্তু আজকে আমরা ওর মতন করেই করেছি। এবং কি আয়োজন করেছি আমি সকাল থেকে স্পেশালি ওর জন্যে, সেটা তোমাদের দেখাবো। কি করেছি না করেছি, কীভাবে করেছি না কি করে এখন করতে চলেছি। এখন জিমিকে আমি কি সারপ্রাইজ দেবো সেটা জিমি নিজেও জানে না। তো চলো দেখে নাও, ঠিক আছে। জিমিকে যেহেতু এইভাবে আমি গুছিয়ে খেতে দেব ভেবেছি, তো আমি কালকে বাজারে গিয়েছিলাম অনেক কিছু জিমির জন্য খাবার দাবার শপিং করতে। তো কালকে আমি এই নতুন থালা আর বাটি আমি জিমির জন্য নিয়ে এসেছি। জিমি আজকে এই নতুন কাঁসার থালা আর বাটিতেই খাবে। আর এটা হচ্ছে আমার আরেকটু লাগবে, আমি বেশি নিইনি, এই যে দুটো বাটি আর একটা থালা। এইটা আমার বাড়িতেই ছিল পুরনো, তো আমি এটাও নিয়ে নিলাম, লাগতে পারে। আর এবার কি রান্না পরিবেশন করব, কি করে করব সবই তোমাদের দেখাবো। আর সঙ্গে চলো তোমাদের দেখাই, আমার রান্নাঘর সব কাজ কমপ্লিট, দেখো সমস্ত হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে সাজুগুজু করে নিলাম একটু, হ্যাঁ, ঘরেও একটু ঠিকঠাক করে নিলাম। তো দেখো, জিমির জন্যে আমি কালকে নিজের হাতে তৈরি করেছি কেক। আমি জানি যে মানে বাইরেও পাওয়া যায় ডগ কেক, কিন্তু এটা আমি আমার হাতে তৈরি করেছি বাড়িতে। সব এর মধ্যে কোনো অয়েল ছাড়া, একদম জিমি যে জিনিস খায়, জিমির খাবার দাবার দিয়েই এই কেকটা তৈরি করেছি। জিমির সমস্ত ডগ ফুড আছে এর মধ্যে, আর কিছুই নেই। আর একটুখানি ডেকোরেশনের জন্য আমাদের কেকে যা থাকে সে তাই। তো দেখো দেখতে কত কিউট হয়েছে না। তো আজকে জিমি এটা কাট করবে, খুব মজা হবে। তো চলো এবার কি করি, কি থালা ওর জন্য কি খাবার আয়োজন করেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। চলো। মানে ভীষণ গরম, এই ঘরে আমি এসি চালিয়ে নিয়েছি যাতে জিমির সঙ্গে কিছুটা সময় মজা করে কাটাতে পারি, কেননা গরমে সবাই ঘেমে একাকার হয়ে যাব। এখানে জিমির জন্যে বেলুনের জায়গা এইগুলো, জিমি বেশ মজা পাচ্ছে এগুলোকে দেখে। আর এখানে ট্রাইপড, একটু ভিডিও হবে। আর আজকে বলে দিই, কিশমিশেরও আমরা বার্থডে পালন করব, কারণ এই মাসেই আর কি কিশমিশ এসেছিল। তো আমরা সেই আমাদের বাড়িতে আসার দিনটাকেই আমরা জন্মদিন মানি। হয়তো আগে জন্ম নিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে যেদিন এসছে, যেদিন আমি ওদের প্রথম মা হয়েছি, সেদিনই আমি ওদের জন্মদিন পালন করি। তো যেহেতু কিশমিশও এই মে মাসেই এসছে, মে মাসে এসছে, তো জিমি আর কিশমিশ দুজনেরই একবার মে মাসেই বার্থডে। আর জিমি দেখো না ভাবছে কী সব হচ্ছে। তো মা তারার কাছে নমস্কার করে বললাম, মা তারা খুব আশীর্বাদ করো আমার জিমি কিশমিশ যেন সবসময় সুস্থ শরীর নিয়ে থাকে, খুশি থাকে, ভালো থাকে। আমাদের সবার আশীর্বাদ, কারণ এরা বলতে পারে না, এদের এটাই আমার খুব খারাপ লাগে, কথা না বলা যে কি কষ্ট, বোঝাতে পারে না। জিমি সর, মাথাটা সরা, হ্যাঁ, কথা না বলেও অনেক কিছু বলে যায় এদের চোখ। জিমি আজকে তোমার হ্যাপি বার্থডে, সবাইকে বলো, আজকে আমার হ্যাপি বার্থডে। বসো বসো বসো, সিট করো সিট, বসো। তুমি সবাইকে বলো আজকে আমার হ্যাপি বার্থডে, তোমরা সবাই উইশ করো, হ্যাপি বার্থডে বলো, সবাই আমার জন্য প্রে করো, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, আর এইরকমই হাসি খুশি থাকি, মজা করি, মা বা দাদা দিদি কিশমিশ সবার সঙ্গে মিলে। আর এখানে আরেকজন,
তো চলো, খুব গরম আজকে, ভাল লাগছে না, এত গরম, কিন্তু তাও মনের আনন্দে এক্সাইটমেন্ট। জিমি কি করবে খাবার দেখে, ওকে যে থালা সাজিয়ে দেবো সেটাই দেখার জন্য আমি খুব ব্যস্ত হয়ে রয়েছি। ও এখনো বুঝতে পারছে না যে কি হবে এখন, মারা কেন আমাকে নিয়ে এত ব্যস্ত। তো কেক কাটিং করি, চলো। প্রথমেই কেক কাটবো, তারপরে জিমির থালা সেজিয়ে পরিবেশন করব শুধু জিমির খাবার, জিমির পছন্দের খাবার, জিমির ভালো লাগার খাবার। জিমি যেটা ভাবতে পারেনি যে মা আজকে আমাকে একসঙ্গে এতগুলো খাবার দেবে। পায়েস করেছি, পায়েসটা আমি জিমিকে একটুখানি টেস্ট করাবো, মানে মুখে দেবো, কারণ পায়েস তো দেয় না। ওর নাম করে পায়েস আমরা খেয়ে নেবো, কিন্তু জন্মদিন বলে কথা, পায়েস তো বানতেই হ্যাঁ। ঠিক আছে, চলো। হ্যাঁ, এরকম বলবি ঠিক আছে, এটা তো তোমাকে আবার ইয়ে করতে হবে। বাড়ির আমি সেজেছিলাম তো স্টার্ট করি। জিমু ওপরে বন্ধ করো, এই যে ওই এখনই বাবা, এখনই মা এটাকে ধরো, দুটোই পালাবে। তা আমি এখানে এখনই বাপরে ব্লাস্ট হবে। ও ওটা তো ওটা কানাল তাহলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জোজো, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো না, ওর না বাজি মজা লাগে। এটা কি হচ্ছে? বাবা আরেকজন তো পয়। তোর প্রিয় মানুষের আমাদের দুজনকার বার্থডে, দুজনকার বার্থডে, আমার বন্ধু। কতক্ষণ ধরে চলছে? হ্যাঁ চলো কেক কাটা। কাটাচ্ছি, এটা খুলে দিবে না করো চিম করো। এই খাবে এটা, এ খাবে। এই যে ধরো মিমি ধরো। হ্যাপি বার্থডে টু ইউ। এই কি উঠে চলে যাচ্ছে। বার্থডে টু ইউ। ও হয়ে গেছে। দাও চিমকে দাও। কি ভালো লেগেছে। দাঁড়াও এখান থেকে কেটে দেবো। খা 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 খা। আর কিশমিশের কি কাটা দাঁড়া। কিশমিশটা খাও। ও ভয় আর আসে। কুটকু দাও। এই যে কে খাবে না, এই যে কিশু, আর ও কেক খাচ্ছে, দেখ না এত মজা লাগছে দেখতে, দেখ না কিছু না কিছু। হ্যাপি বার্থডে, এটা তোমারই কেক। বাবা কিসি নে কিছু নে, এই তো এই বিস্কিট নে, ওই যে নিয়ে নিয়েছে মুখে একটা বিস্কিট খা। এই ভালো কেকটা আমি ভালো বানিয়েছি। কত ভালো করে খাচ্ছে, ভালো বানিয়েছি বল। আমাদের দেখে দিচ্ছি। হয়ে গেল জিমির কেক কাটিং। জিমি কেক খাচ্ছে, জিমি খুব পছন্দ হয়েছে কেক। চলো এবার অন্য পার্টটা শুরু করি। এই যে দাঁড়িয়ে রয়েছে একজন, বুঝে গেছে ওর বার্থডে স্পেশাল থালি রেডি হচ্ছে। তো চলো প্রথম থালায় ভাত দিলাম, এরপর জিমির ফেভারেট কিনা জানি না, গাজর সেদ্ধ, ঠিক আছে, কুমড়ো সেদ্ধ, যেটা ওদের ডক্টররা বলে দিতে ওদের জন্যে ভালো, কুমড়ো সেদ্ধ। এগুলো জিমি রোজ দিনই খায়, কিন্তু আজকে যেহেতু বার্থডে তাই জন্য একটুখানি অন্য রকমভাবে দিচ্ছি। এটা হচ্ছে পেঁপে সেদ্ধ। তারপরে স্পেশাল, যেটা জিমির ফেভারিট, চিকেন লেগ পিস। হাত দিয়ে দিতে হচ্ছে, চামচটা এনে কোথায়। এই যে জিমির চিকেন লেগ পিস, জিমি যা মন দিয়ে দেখছে না। একটু স্টু আর এখানে সবজির যেটা বানিয়েছি স্টু, এটা দিয়ে ভাত মেখে দেওয়া হবে আর কি। তো আজকে জিমির স্পেশাল বার্থডে থালি রেডি। তোমাদের কেমন লাগলো বলো। আর এখানে একটু টক দই, একটু পায়েস, যেটা জিমিকে একটু টাচ করবে, ও খাবে না, ওর হয়ে আমরা খাবো। আর এখানে একটু আইসক্রিম, আমুল আইসক্রিম, যেটা ডগরা খায় আর কি।
আর এখানে সুগার ফ্রি সন্দেশ, সব কিছু কিন্তু জিমির পছন্দর। এখন ওকে সব কিছু দেবো না, এগুলো আমি সারাদিনে ওকে অল্প অল্প করে দেবো, এত কিছু তো একসঙ্গে খেতে পারবে না। তো চলো এবার বার্থডে বয়কে নিয়ে বসা যাক। কেক কাটিং হয়ে গেল, এবার থালা নিয়ে চলে এসেছি। প্রথমেই খাওয়াতে হয় যেমন আমাদের মা, আমরা নিজের বাচ্চাদের প্রথমেই কি খাওয়াই জন্মদিনের, প্রথমেই আমরা প্রথম পাতে পায়েস, তাই না? পায়েস শুভ মনে করা হয়, তো জিমির ক্ষেত্রেও সেটা কেন হবে না। তো প্রথমেই আমরা 4জন মহিলা বাইরে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই অফিস চলে গেছে, তো আমরা 4জন মিলে জিমির আজকে মিষ্টি মুখ করবো পায়েস দিয়ে, যেহেতু আজ ওর জন্মদিন। তো প্রথমেই পায়েস খাইয়ে দেবো। জিমি তো পায়েস খেয়ে ভীষণ খুশি, কেননা ওকে তো এরকম দুধের জিনিস, বা দুধের জিনিস বলতে ডাইরেক্ট দুধ আর কি, দুধ জাতীয় কিছুই দিই না। হ্যাঁ, ছানা টানা দিই, কিন্তু দুধ দিই না। তো চলো, আমার দিদি, এটা আমার দিদি, তোমরা অনেকেই চেনো। তো দিদি খাইয়ে দিল, এরপর আমার মেয়ে খাওয়াবে, আমার মা খাওয়াবে, আমরা সবাই আজকে এইভাবেই জিমিকে আশীর্বাদ করলাম পায়েস খাইয়ে, মিষ্টি মুখ করিয়ে। জিমি কি খুশি দেখো পায়েস খেতে পেয়ে। আর কিশমিশ তো ভাবছে কি হচ্ছে, সবাই মিলে একদম জিমির ফটোশ্যুট হচ্ছে। হ্যাঁ, জিমি তো আজকে যে কি করছে জানো, কেকটা বানিয়েছে আমি প্রথমবার, জানি না জিমি এত ভালো লেগেছে কেকটা, ও খেয়ে নিয়েছে। তাই জন্য কেকটা একটুখানি খাইয়ে রেখে দিয়েছি, ওটা ওকে সন্ধেবেলায় একটুখানি দেব। এখানে আমার মাও খাইয়ে দিচ্ছে ওকে কেক। মা ওকে, জানো তো, আমরা কোথাও ঘুরতে টুরতে গেলে মাই ওকে লাঞ্চটা করায়, মাই ওকে খাওয়ায় আর কি। তো খাবার সার্ভ করা হয়ে গেল, জিমি খাওয়া শুরু। প্রথমে না জিমি বিশ্বাস করছিল না যে ওকে থালাতে আমরা খেতে দিয়েছি, কারণ থালাতে জেনারেলি আমরাই খাই, ও তো বাটিতে খায়, ওকে চটকিয়ে মেখে খাওয়াই। তো যাই হোক, আজকে সব কিছু গোটা গোটাই দিয়েছি। তো চিকেনটা আমি ভাবলাম ওকে একটু আলাদা করে খাওয়াই। তো চিকেনের বোন দিই না, আমরা সাধারণত দিই না, দেওয়া বারণ, কিন্তু ও না ভীষণ বোন খেতে চায়, হাড্ডি খেতে চায়। তো যাই হোক, লেগ পিস থেকে মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াচ্ছি, ও তো হাড়ের দিকেই নজর। তারপরে এদিকে পেঁপে সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ, গাজর সেদ্ধ আর ওই সবজি স্টু দিয়ে মেখে ওকে খাওয়াবে। এটা আমি রোজই ওদের রাত্রিরে আমি এই খাবার দিই ওকে। আর সকালবেলায় দই ভাত, আর কোনো দিন চিকেন ভাত খায়। তো আজকে সব চটকে ফটকে, এইটা জিমির মোটেই পছন্দ না, চটকানো ভাত। তারপরে এখানে আমার দিদি বলল যে দেখি ও একটু গাজর আর কুমড়ো আস্তে আস্তে খায় কি না। দেখো যেমন মুখের কাছে দিচ্ছে টপার টপ খেয়ে খেয়ে নিচ্ছে, আমি নিজেই অবাক। তো আমি যাই হোক রীতিমতন যেমন খাওয়াই আগে আগে যেমন খায় ও, চটকিয়ে ভাত স্যুপ দিয়ে মেখে, তো আমিও সেটাই করছি। এখানে কিশমিশকেও দিচ্ছি, কিশমিশ তো খুবই অল্প খায়, জোর করে খায়। জিমি যেটা ওর ভালো লাগে নিজে নিজে খায়। তো আজকের দিনটা আমার এত ভালো লাগছে না, তোমাদের কি বলবো। জিমিকে এরকম থালায়, একটা নতুন থালায়, ওর নাম করে নিয়ে এসেছি থালাটা, সেই থালায় ওকে সমস্ত কিছু দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে, এইটা হচ্ছে ওর মানে মুখে দিয়ে দিতে হয়, ও নিজে থেকে খাবে না। আর এখানে যত দেখছো এই আইসক্রিম, দই, সন্দেশ আর কী হচ্ছে পায়েস, এইগুলো আমি পায়েস একটু খাইয়েছি, আমরা সবাই মিলে একটু একটু, কেন পায়েস খেতে হয় আজকের দিনে, মানে বেশি না একদম, আমি একটু একটু, আর একটু সন্দেশ খাইয়েছি, আর আইসক্রিমটা আমি শেষ পাতে দিয়েছি। দইটা রেখে দিয়েছি, দই আর আজকে দেবো না, দইটা ও কালকে খেয়ে নেবে। তো যা ওর খাবার, ও সে দেখো খাবার ফাঁকে আবার আইসক্রিমও খেয়ে নিচ্ছে। আজকে জিমি এত এক্সাইটেড, ওর পছন্দ, ওর খাবার আইসক্রিম মিষ্টি, ও ভাবছে কি না কি আজকে মানে স্বর্গ হাতে পেয়েছে। তো দেখো জেনারেলি জিমি এইরকমভাবেই রোজ খায়, আজকে চলো একটুখানি তরিজুত করে দিয়েছি। আর কিশমিশ এদিকে আইসক্রিম খেয়ে নিচ্ছে একটুখানি। তো এইভাবেই আজকে আমার জিমির বার্থডে পালন করে আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। কী বলো তো, নিজের ছেলে মেয়েদের বড় হয়ে গেছে, হ্যাপি বার্থডে পালন করতে পারি না, কারণ ওরা বড় হয়ে গেছে, ওরা বন্ধুবান্ধবদের সঙ্গে করে। আর এখন ওই কাঁসার থালায় 5 রকম 10 রকম রান্না করে দিই না আর কি, মানে আমারও কেমন লাগে, এরা নিজেদের মতনই পালন করে। এদিকে জিমি শেষ পাতে আইসক্রিমটুকু খেয়ে নিচ্ছে। এখন একটুখানি রেখে দিয়েছিলাম ভাত মেখে, যেটা কিশমিশকেও খাইয়ে দিলাম। তো আজকে খাইয়েই ওদের একটুখানি খুশি করলাম। আমার জিমি যতদিন থাকবে আমার সঙ্গে সুস্থ থাক, ঠাকুরের কাছে মনে মনে অনেক প্রার্থনা করছি, কারণ না ডগদের জানি তো শরীর খারাপ হলে সেটা মেনে নেওয়া যায় না, অনেক কষ্ট হয়। তো জিমি আর কিশমিশের জন্যে সবসময় তোমরাও প্রে করো, ওরা যেন সুস্থ থাকে। ওরা শুধু এদের জন্যে না, সব সব
যারা ডগি ভালোবাসো তাদের জন্য। আমার এই ভিডিও হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি করলাম জাস্ট সবার জন্যে। চলো টাটা।